হ্যালো বন্ধুরা, আমি অনিরুল আর আপনারা দেখছেন ইনফরমেটিভ অনিরুল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাকে এই চ্যানেলে অনেক স্বাগত। আজকে এই ভিডিওতে দেখাবো আপনি কি করে আপনার এপিক কার্ড অথবা ভোটার কার্ড সংশোধন করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ডেস্কটপের স্ক্রিনে এবং আমরা চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা টাইপ করব voters.eci.government.in/login এই অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন রেজিস্টার মোবাইল নাম্বার এন্টার করার পর পাসওয়ার্ড এন্টার করব। এবারে এন্টার করব ক্যাপচা কোডটা এন্টার করার পরে আমরা রিকোয়েস্ট ওটিপি করব। এবারে আপনারা রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে এন্টার করে নেব। আপনি নতুন পোর্টালে যখন এনরোল করেছিলেন তখন একটা মোবাইল নাম্বার দিয়েছিলেন, ঠিক আছে? সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপি যাবে। এবারে ওটিপিটা এন্টার করলাম। এবার ভেরিফাই লগইন ক্লিক করব। এবার আমরা চলে এসেছি মেন উইন্ডোতে। এখানে দেখবেন ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য আপনি এখানে পেয়ে যাবেন। তো আমাদের যেটা কাজ হচ্ছে ফর্ম নাম্বার 8 নিয়ে কাজ। তো আমাদের হচ্ছে কি কারেকশান যেহেতু আছে, যেটা হচ্ছে রিলেটিভের নেম কারেকশান করব। তো সেক্ষেত্রে আমরা ফর্ম নাম্বার 8 যাচ্ছি। এবার আসার পরে আপনি আদার্সে করবেন কি সেলফের করবেন, এটা হচ্ছে আপনার সেলফের বা ভোটার আইডি কার্ড। তো সেক্ষেত্রে আমি সেলফটাই আমি করবো, যেহেতু এখানে দিলাম। এবারে ওকে বাটনে প্রেস করব। তো আমি যেটা করতে চাইছি কি না, এখানে চারটা আপনার অপশান আছে। শিফটিং অফ রেসিডেন্স, আমি কারেকশান এন্ট্রিজ ইন এক্সাইটিং ইলেক্টর রোল, এটা আমি করতে চাইছি, কারণ রিলেটিভের নেম এখানেই চেঞ্জেস হয়, ঠিক আছে? এবারে ওকে বাটনে প্রেস করব, ঠিক আছে? এবারে দেখবেন মেন ফর্মটা এখানে খুলে গেল। মেন ফর্মে এখানে সমস্ত কিছুই ঠিকই আছে, আমি শুধু রিলেটিভের নেমটা চেঞ্জ করতে চাইছি, তাই জন্য এগুলো সবই কিন্তু উইন্ডো বন্ধ আছে, এখানে আমি কিন্তু এডিট করতে পারবো না, ঠিক আছে? তো আমরা চলে যাব একটু নিচের দিকে। এটা হচ্ছে এখানে সবই ঠিক আছে, এখানে আমরা এডিট করতে পারবো না। তো এখানে আমরা চলে যাবো একটু নিচের দিকে। নিচে গিয়ে দেখবেন এখানে রিলেশন টাইপ এখানে আছে, নেম, জেন্ডার, ডব, রিলেশন টাইপ, রিলেটিভস নেম, ঠিক আছে? তো আমি রিলেটিভস নেমটা চেঞ্জ করতে চাইছি, তো এক্ষেত্রে এটাইতে আমি টিক মারব, ঠিক আছে? এখানে আমরা টিক মারব, যেটা আমি চেঞ্জ করতে চাইছি। আপনি মোবাইল নাম্বারও যোগ করতে পারবেন, ফটো এড করতে পারেন, অ্যাড্রেসও চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? তো আমি রিলেটিভের নেমটা চেঞ্জ করতে চাইছি। এবারে রিলেটিভের নেমটা আপনার কি মানে অরিজিনালি যেটা আপনি করতে চাইছেন সেটা কী নাম হবে, এখানে আমরা এন্টার করব। সেখানে নাম দিচ্ছি যেটা রিলেটিভের নাম অনুযায়ী হবে, এবং সেখানে যেহেতু আমরা বাঙালি, এখানে বাংলাতেও আসছে, বাংলাতেও আমি কারেকশান করে নেব। বাংলাতে যে নামটা হবে এখানে আসছে একটা গুগলের অনুযায়ী, নিয়ম অনুযায়ী, কিন্তু আপনারা আপনাদের ডকুমেন্টসে যেটা আছে সেটাই কিন্তু করবেন, ঠিক আছে? ইংরেজি নাম বসাবেন, ইংরেজি নাম বসালে অটোমেটিক বাংলাতে চলে আসবে। বাংলাতে যদি কোনো ভুল থাকে সামনেতে দেখবেন একটা কিবোর্ড আছে, কিবোর্ডে ওপেন করলেই সেখান থেকে আপনি বাংলাটা চেঞ্জ করতে পারবেন। এটা আপনাকে আমি করে দেখাচ্ছি, এই কিবোর্ডের সাহায্যে আমি ঠিক করতে পারবো। আপনারা এইভাবেই ঠিক করে নেবেন, ঠিক আছে বন্ধুরা? এবারে জিজ্ঞাসা করছে যেটা ফর্মে আমি দিয়েছি সেই নামটা আমি প্রিন্ট করতে চাইছি, এটা জিজ্ঞাসা করছে, ঠিক আছে? আপনি কি এটা প্রসেস করতে চান? তো অবশ্যই আমি নো আছে, ইয়েস আছে, আমি ইয়েসে ক্লিক করব। বন্ধুরা, এই অপশানে আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে আপনি যে কারেকশন করছেন তার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনার কাছে যেটা আছে সেটাই আপনি কিন্তু দেবেন। ওনার কাছে কোনো এমন কোনো ডকুমেন্টস নেই, তো শুধু ওনার কাছে একটা জনগণনার একটা ডকুমেন্টস ছিল, সেটাই কিন্তু আমি আজকে আপলোড করব। তাই এখানে এই অপশানটা নেই, তো আমি যাব এনি আদার ডকুমেন্টে, ঠিক আছে? এখন কী করব, ডকুমেন্টসটাকে আমি স্ক্যান করে নেব 96 DPI-তে। ডকুমেন্টটাকে 96 DPI-তে আমরা প্রিন্ট করে নেব। জেপিইজি, পিডিএফ করতে পারেন, আমি জেপিইজি করলাম। স্ক্যান হয়ে গেছে, আমি ডকুমেন্টসটা এবার আপলোড করব। চুজ ফাইলে গিয়ে আমি ডকুমেন্টসটা আপলোড করলাম। এবারে নেক্সটে ক্লিক করব। এখানে প্লেস, কোন প্লেস থেকে আপনি করছেন কাজটা, কোড বার আমি এন্টার করলাম। এবারে নেক্সটে ক্লিক করব। এখানে আপনাকে দেখুন একটা ক্যাপচা কোড এন্টার করতে বলছে, ক্যাপচা কোডটা এন্টার করে নেব। এবারে আমি একবার ফর্মটাকে দেখে নেব যেটা ভরতে দিয়েছে কাস্টমার সেটা অ্যাকচুয়ালি ঠিকঠাক আছে কিনা।
দেখে নেব প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করলাম। এবারে আমার যেটা আমি এন্টার করলাম তার একটা ফর্ম খুলে এসছে, যে ফর্মটা আমি এক্ষুনি মাত্র ফিল আপ করলাম। ঠিক আছে, দেখে নেবেন যে কাজটা আপনাকে কাস্টমার দিচ্ছে সেটা আসলে হয়েছে কি না। সব কিছু দেখে নেওয়ার পর আমি সাবমিটে ক্লিক করব। আর ইউ শিওর ওয়ান্ট টু সাবমিট ফ্রম ইয়েস। এবার আমি এখান থেকে কী করবো, যে এখানে একটা রেফারেন্স নাম্বার দিয়েছে বা রেফারেন্স নাম্বারটি নোট করে রাখবেন, অথবা ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করবেন। আপনি সফট কপি হিসেবে সেভ করে রাখতে পারেন, অথবা প্রিন্ট আউট একটা কাস্টমারকে দিতে পারেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেন। আর যদি চ্যানেলে নতুন হন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।